দেখুন, মূলত আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা ভিডিও কিভাবে এসইও করবো, অর্থাৎ আমরা গিগের ভিডিও কিভাবে এসইও করব। অর্থাৎ আমি ইতিপূর্বে যে ক্লাসটা হয়েছে সেটা হচ্ছে গিগ ভিডিও তৈরি করার কিছু ইনস্ট্রাকশন দিয়েছি। তার আগের ক্লাস হচ্ছে ইমেজ এসইও করা দেখাইছিলাম, অর্থাৎ গিগ ইমেজ বা স্যাম্পল গুলো এসইও করা। আজকে দেখাবো হচ্ছে গিগ ভিডিও এসইও করা, অর্থাৎ আপনারা কিভাবে গিগ ভিডিও এসইও করবেন সেটা ইনশাআল্লাহ আজকে দেখাবো। অর্থাৎ আপনার আমাদের আজকে ক্লাসের টপিকস এর অনুসারে আমাদের 20তম ক্লাস। হ্যাঁ, 20তম, 17, আপনার 20তম গিগ ভিডিও এসইও। এই গিগ ভিডিও এসইও করার পরে আমরা দেখাবো একটা গিগ কিভাবে আপলোড করতে হয়, অর্থাৎ একটা গিগ কিভাবে পাবলিশ করতে হয়। তারপরে ইনশাআল্লাহ ফাইবার নিয়ে অনেক কথা আছে, বেশ কিছু রেস্ট্রিকশন আছে, কিছু নিয়ম কানুন আছে। আমি তারপরে সমস্ত নিয়ম কানুন গুলা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেবো, যাতে ফাইবার নিয়ে আপনাদের ইনশাল্লাহ কোনো সমস্যা না হয়। তো ইনশাল্লাহ আপনি এটা শেয়ার করি গিগ ভিডিও কিভাবে এসইও করতে হবে। সাপোজ আমি একটা ভিডিও থেকেই দেখাবো। আচ্ছা, এখানে আমরা গিগ ইমেজটা যে এসইও করছিলাম, অর্থাৎ গিগ আমাদের টাইটেল। আমি একটু দেখাই আপনাকে, আপনাদের, অর্থাৎ গিগ ভিডিও যেভাবে এসইও করছিলাম, সরি গিগ ইমেজ, অর্থাৎ গিগ ইমেজের এসইও করার যে ডাটা, অর্থাৎ আমরা টাইটেলটা নিব, ঠিক আছে, আর কিছু আমরা ওই গিগ রিলেটেড আমরা কিছু কিওয়ার্ড বাছাই করে নেব, ঠিক আছে। এটা দেওয়ার সিস্টেমটা আমি এর আগে বলেছিলাম, ঠিক আছে, যে কিভাবে এগুলো আমরা দিব। অর্থাৎ এই কিছু কিওয়ার্ড আমরা বাছাই করবো এবং আরো 30টা 40টা আপনারা যতগুলো পারেন মোটামুটি কিওয়ার্ড বাছাই করবেন। গিগের যে প্রোফাইলের লিঙ্ক, এটা প্রোফাইলের লিঙ্ক, সাপোজ আমি মনে করতেছি এটা প্রোফাইলের লিঙ্ক, প্রোফাইলের লিঙ্কটা দিয়ে কিভাবে এসইও করবো। ঠিক আছে, আমরা তাহলে চলে যাব আমাদের হচ্ছে একটা ভিডিও কিভাবে এসইও করবো, অর্থাৎ আমরা কি দেবো গিগের টাইটেল। আমি ভিডিওটা এটা একটু নিচ্ছিলাম, আমরা নিব হচ্ছে গিগের টাইটেল। টাইটেলটা নিয়ে আমরা চলে যাব, সাপোজ আমি এই ভিডিওটা, এটা একটা ভিডিও, সাপোজ আমি মনে করছি এটা গিগে দিব, এই ভিডিওটা কিভাবে এসইও করব। তাহলে আমি এটা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমি যাব হচ্ছে প্রপার্টিস, অর্থাৎ প্রথমে আমি নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার ক্ষেত্রে আচ্ছা প্রপার্টিসে আমি দেখে নিব যে এটা কি ধরনের ফাইল, ঠিক আছে। এটা যে মিডিয়া প্লেয়ার MP4, অর্থাৎ এটা একটা ভিডিও ভিডিও ফাইল আমি করে এখন আমি এটাকে এসইও করব। আচ্ছা, এসইও করার ক্ষেত্রে এটা রাইট বাটনে ক্লিক করে আমি যাব রিনেম, ঠিক আছে, রিনেম। আচ্ছা রিনেম, আচ্ছা রিনেমে যে আমি আগে নামটা চেঞ্জ করব, ঠিক আছে, অর্থাৎ যে টাইটেলটা দিয়েছে সেই টাইটেলে আমরা নামটা চেঞ্জ করব। আচ্ছা, আমি যাব রিনেম, রিনেমে যে অর্থাৎ নামটা আমি চেঞ্জ করি। এখন আমি ভিতরে এটাকে ইস্যু করার জন্য যাব প্রপার্টিসে, প্রপার্টিসে যাওয়ার পর আমি যাবো ডিটেলসে। দেখেন ডিটেলসে যাওয়ার পরে আমি এটাকে একটু সাইডে নেই, ডিটেলসে যাওয়ার পরে আমার টাইটেল, অর্থাৎ টাইটেলে আমি ক্লিক করে আমার টাইটেলটা দিব, সাব টাইটেলে আমার টাইটেলটা দিব, আমি রেটিং 5 স্টার দিব এবং ট্যাগ এবং কমেন্টস। আচ্ছা, ট্যাগ এবং কমেন্টসে কি দিব, আমি আমার কিওয়ার্ড গুলা দিব, অর্থাৎ এই যে কিওয়ার্ড গুলা বাছাই করে রাখলাম আমার ইমেজ ইস্যু করা ভিডিওটাতে আমি ডিটেলস বলে দিয়েছিলাম যেগুলা কিভাবে অ্যারেঞ্জ করবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, এটা আমি কপি করে আমি হচ্ছে ট্যাগে দিব, অর্থাৎ কমেন্টস, অর্থাৎ ইমেজ এসইও এবং ভিডিও এসইও সিস্টেম একই, কিছু পার্থক্য আছে। তারপরে এখানে দেখেন আমি নিচে থেকে যাওয়ার পরে ডাইরেক্টর, তার মানে হচ্ছে এই গিগটা কার, কি নামে, অর্থাৎ যে ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল, প্রোফাইলের সাথে আমরা একটা কিন্তু ফাইবার অ্যাকাউন্টের একটা নাম দিই, ঠিক আছে, অর্থাৎ ফাইবার অ্যাকাউন্টে কি নামে আমাদের ফাইন্ড আউট করে। যেরকম আমি একটু দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আমি চলে যাব ফাইবার গেস্ট মোড, চলে যাব গেস্ট মোডে, ফাইবার, 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 সাপোজ দিলাম হচ্ছে গুগল অ্যাড, সাপোজ গুগল অ্যাড এর পরে আমি একটু জাস্ট দেখানোর জন্য হচ্ছে কিভাবে, এই যে দেখেন এই যে নাম, এই নামটা হচ্ছে ফাইবারের যে নাম দিয়ে খুলছে, অর্থাৎ যেরকম ইনার নাম, এই যে RAN, ঠিক আছে, এই নামটা, এই নামটা মূলত হচ্ছে আপনার, তার মানে হচ্ছে আপনি একটা গিগ
অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা ইউজ করেছেন সেই নামটা। অর্থাৎ সাপোজ আমি মনে করি আমার এই নামটা কি ছিল, আমি দিয়েছিলাম মাহমুদ 123। সাপোজ আমি এখানে দেখাচ্ছি এইটা, এইটা মূলত হচ্ছে ফাইবারের যে নামটা, এই নামটা আমি নিব, নেওয়ার পরে আমি চলে যাব এই যে ডাইরেক্টর। তার মানে এই যে ডাইরেক্টরে আমি আমার নাম বসাবো, আমি রাইটার্স, আমি সব জায়গায় পাবলিশার, তার মানে আমি তো আমি গিগ পাবলিশ করতেছি। যে যেরকম বিভিন্ন বিভিন্ন নাটকে দেখেন ডাইরেক্টর কে, প্রডিউসার কে, রাইটার কে, পাবলিশার কে, আমি এই সব জায়গায় আমার এই নামটা এখানে দিতেন। এখন দেখেন এই জায়গায় অথর ইউআরএল আর হচ্ছে প্রমোশন ইউআরএল। আমরা অথর ইউআরএল এ আমরা কি দেব, অথর ইউআরএল এ হচ্ছে আমি এই যে আমার গিগের প্রোফাইল, এই প্রোফাইলের লিঙ্কটা, অর্থাৎ এই প্রোফাইলের লিঙ্কটা আমি দিব গিগের ইউআরএল, এই যে গিগের ইউআরএল এবং প্রমোশন ইউআরএল, এই দুইটা জায়গায় আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমার এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে, আর কোথাও আমার কিছু করতে হবে না। তারপর আমি কি করব, আমি এটাকে অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিব, দেওয়ার পরে আমি ওকে করব। যে অ্যাপ্লাই দিলে পরে প্রসিডিং হয়ে যাচ্ছে, হওয়ার পরে আমি ওকে দিব। তারপরে আমি চেক করব যে আমি যা দিয়েছি সেটা ঠিক আছে কিনা। এই যে আমি এখানে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিতে যাব, ডিটেলসে যাওয়ার পরে দেখেন আমি ট্যাগে আমার টাইটেল দিয়েছি, সাব টাইটেল দিয়েছি ট্যাগে, সরি টাইটেলে আমার টাইটেল গিগের টাইটেলটা দিয়েছি, সাব টাইটেলেও আমার গিগের টাইটেল দিয়েছি, রেটিং দিয়েছে 5 স্টার। ট্যাগের ভিতরে আমার বিভিন্ন কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করেছি, ওই গিগ রিলেটেড কমেন্টসে প্লেসমেন্ট করেছি। এবং এই জায়গায় এই যে ডাইরেক্টরে আমার গিগের যে নামটা, গিগের নাম মানে অ্যাকাউন্টের যে নামটা, ঠিক আছে, প্রডিউসারে, রাইটার, পাবলিশার সহ এই যে জায়গাতে আমি দিয়ে দিছি, এবং ডেট, ঠিক আছে, ডেট, আচ্ছা ডেটটা আমার আজকে হচ্ছে 3 তারিখ। এই যে ডেটটা আমি চেঞ্জ করিনি, তখন ডেটটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ক্লিক করে এই যে আজকে ডেট 24 তারিখ দিলাম, দেওয়ার পরে আমি অ্যাপ্লাই করব। তার মানে আমি চেক করে নিলাম। অর্থাৎ এই যে অথর ইউআরএল এ আমি আমার জিকেল যে মানে আমার যে ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলের লিঙ্কটা দিব, প্রমোশনে ইউআরএল এ প্রোফাইলের লিঙ্কটা দিব, তারপরে আমি অ্যাপ্লাই দিব। তার মানে ডেটটাও আমি ঠিক করে দিলাম এখন। আচ্ছা এটা কমপ্লিট। আবার আমি চেক করব, রাইট বাটন থেকে প্রপার্টিজ, ডিটেলস, আমার ডেটটা সহ আবার সহ যে 24 তারিখ 11/24 ডেট সহ সব ঠিক আছে। তার মানে এটা আমাদের ভিডিও এসে করা কমপ্লিট। এভাবে ভিডিও এসে করে তবে গিগে দেবেন, সেই ক্ষেত্রে গিগের ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়লে ক্লিক বাড়বে এবং র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এখন আমি একটা বিষয় দেখাবো, সাপোজ এই যে ইনার গিগটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে ওনার গিগের প্রোফাইল কতটুকু, এই যে গিগের প্রোফাইল, এইটুকু হচ্ছে ওনার গিগের প্রোফাইল লিঙ্ক, এটা হচ্ছে গিগের প্রোফাইলের লিঙ্ক। তার মানে হচ্ছে আপনারা যদি নিজের অ্যাকাউন্ট থেকে ওপেন করেন তাহলে আপনি এগুলা কিছু পাবেন না, ঠিক আছে। এই যে https://www.fiverr.com এর পরে ইনার নামের সাথে সম্পৃক্ত রেখে এই ইউআরএলটা তৈরি হয়, ঠিক আছে। অর্থাৎ এইটা পর্যন্ত ওনার প্রোফাইলের লিঙ্ক। আপনারা যখন আপনাদের নিজের অ্যাকাউন্ট থেকে ঢুকবেন তখন শুধু এইটুকু পাবেন। আর যেহেতু আমি গেস্ট মোডে বাইরে হিসেবে ঢুকছি, সেই জন্য আমাকে পুরাটা দেখাচ্ছে। এইটা হচ্ছে প্রোফাইল লিঙ্ক। আপনারা অনেকে বলতে পারেন যে প্রোফাইলের লিঙ্ক আমি কোনটা কোথা থেকে পাবো। অর্থাৎ আপনারা যখন ফাইবার প্রোফাইলে অ্যাকাউন্টের ভিতর ঢুকবেন, ঠিক আছে, অ্যাকাউন্টের ভিতর ঢুকে যখন প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলের ভিতর যাবে, তখন আপনি এই প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। অর্থাৎ ওনার এখানে আমি একটা বিষয় দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ইনার বিষয় এখান থেকে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন ওনার নামটা দিকে খেয়াল করে,
ঠিক আছে, BIANCAPLETERSE, বিদেশি নাম তো, দেখেন SE, তার সাথে কি ওয়ান যোগ হয়েছে, ঠিক আছে, তার মানে এর সাথে ইনার নামের সাথে হয়তোবা কেউ আছে, এই জন্য আবার এখানে ওয়ান যোগ করে তার ইউআরএলটা তৈরি হয়েছে। মূলত হচ্ছে ফাইবার এবং এই নামের সাথে সম্পৃক্ত, অর্থাৎ নামের সাথে সম্পৃক্ত হয়ে ইউআরএলটা তৈরি হয়। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ, আজকে এখানেই শেষ করব।